عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, আল্লাহ নবী বলেন মাহদি হবে আমাদের আহলে বাইতদের অন্তর্ভুক্ত, আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে মাহদি। ইউসলিহুল্লাহু ফি লাইলা, এক রাতেই আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দান করবেন। 4 নাম্বার, মাহদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে হবে। কার থেকে? এখন মনে করেন আপনি বললেন মাহদি, যে আপনার বংশে কি ফাতেমা, তো এখন কেমনে আপনি মাহদি হবেন? তো এরকম মাঝে বললে হবে না, নবীর সবগুলা কথা এক ব্যক্তির সাথে মিলতে হবে, তাহলে তিনি হবে মাহদি। ইবনে মাজার 4086 নম্বর হাদিস। عن سعيد بن المسيب رحمه الله كنا عند أم سلمة رضي الله تعالى عنها فتذكرنا المهدية। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমরা নবীজির বিবি আম্মাজান উম্মে সালামার কাছে ছিলাম, তখন আমরা মাহদির ব্যাপারে আলোচনা করলাম। মাহদির ব্যাপারে আলোচনা করার পর আম্মাজান উম্মে সালামা বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা। নবীজির বিবি বলেন, আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশধর হবে। কার বংশধর? ফাতেমা নবীর বংশের, নবীজির বংশে ফাতেমা, ফাতেমার বংশ থেকে হাসান হবে, এই হাসান থেকে হবে মাহদি। সুবহানাল্লাহ। এইভাবে আর কি নবী বললেন যে ফাতেমার বংশধর, মানে নবীজির থেকে ফাতেমা, ফাতেমা থেকে হাসান, আর হাসানের বংশ থেকে হবে ইমাম মাহদি। হাসানের বংশ থেকে যে আসবে, দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিস, 4292। এই হাদিসের মধ্যে আসছে, নাযারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইলা ইবনিহিল হাসান। হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন, হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন, আমার এই সন্তান হাসান সে জান্নাতের যুবকদের সর্দার হবে। কামা সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবীজি বলেছেন যে হাসান হবে জান্নাতের যুবকদের সর্দার। আর কি? ওয়াসায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবিয়িকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ থেকে একজন লোক বের হবে, যেই লোকটার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। তাহলে মাহদির নাম নবীর নামে হবে। বলেন, মাহদির নাম কার নামে হবে? নবীর নামে হবে। ইউশবিহু ফি খুলকিহি, মাহদির চরিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো হবে। তাহলে একটুগুলো পেয়ে গেলাম। আর কি? আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসে রাসূল বলেন, ইউওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, মাহদির নাম হবে আমার নামে, মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। মাহদির আব্বার নাম হবে আব্দুল্লাহ। মনে করেন আমার আব্বার নাম হাবিব, আর আমি যদি কই মাহদি, হইল না তো? এটা কিভাবে হইল? তাহলে মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, মাহদি যিনি হবেন তার কপাল হবে চওড়া, মাহদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু, মাহদি যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন, মাহদি যিনি হবেন তিনি হযরত হাসানের বংশের হবেন, হযরত ফাতেমার বংশ হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হবেন। মাহদির ব্যাপারে মোটামুটি ধারণাগুলো আমাদের মনে থাকবে না ইনশাআল্লাহ। তিনি পৃথিবীতে আসার পর চলতে থাকবে এভাবে। একদিন ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মসজিদে উপস্থিত হবেন। তো ঈসা নবীর আল্লাহ কোন জায়গায় রাখছে এখন? এই সেখান থেকে ঈসা নবীর আবার পাঠাবেন। এখন আসেন আবার কিয়ামতের মাঠে যাই। ঈসা নবীর কইসা মনে পড়েনি আপনার এই নিয়ামতগুলা দিছি, এক পর্যায়ে আপনারে আমি আসমানে উঠায় নিছি, বেঈমানদের থেকে, বনি ইসরাইলদের থেকে আমি আপনাকে সেভ করে নিজ দায়িত্বে আমি আল্লাহ আপনাকে দ্বিতীয় আসমানে উঠায় নিছি। সুবহানাল্লাহ। এগুলা বলার পর আল্লাহ কয়, আর স্মরণ করেন, ওয়াইয আওহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমিনু বি ওয়া বিরাসূলি, হাওয়ারিনদেরকে আমি আল্লাহ, হাওয়ারিনদের প্রতি আমি আল্লাহ উৎসাহ প্রদান করলাম, আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, আমি তাদের প্রতি এই মর্মে আমি তাদেরকে উৎসাহিত করলাম, তোমরা আমার উপর ঈমান আনো, আমার রাসূল ঈসার উপর তোমরা ঈমান আনো। 12 জন ধোপা ঈসা নবীর উপর ঈমান আনে। কয়জন ধোপা?
কাপড় দিত তাফসীরের মধ্যে আছে কাপড় দিত, এরকম 12 জন লেখছে আর কি। হাওয়ারিয়ুন এটা হাওয়ারি শব্দের বহুবচন। হাওয়ার শব্দের অর্থ হলো দেয়ালে সাদা চুনা দেয় না, দেয়ালে সাদা চুনা দেয়, এই সাদা চুনার মতো যে সাদা, এটাকে বলা হয় হাওয়ার। কথা হলো হাওয়ারিয়ুন ঈসা নবীর অনুসারীদেরকে কেন বলা হয়? মুফাসসিরিন কেরাম লেখেন, দেয়ালে সাদা চুনা দিলে যেমন দবদবে সাদা হয়, ওই ঈসা নবীর 12 জন অনুসারী দবদবে সাদা পোশাক সবসময় পরিধান করত, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়। এই হাওয়ারিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন। ক্বালু আমান্না, তারা বললেন আমরা ঈমান আনলাম। ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, ঈসা নবীকে বললেন আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশ্চর্য ঘোষণার কথা বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আর ওই কথাটা স্মরণ করেন তো, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء। হাওয়ারিয়ুনরা ঈসা নবীকে বললেন, ও ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে আপনি দোয়া করে বলেন আল্লাহ যেন আমাদের জন্য আসমান থেকে দস্তরখান ভর্তি খাদ্য পাঠায় দেয়। কি ভর্তি? দস্তরখান ভর্তি খাদ্য পাঠায় দেয়। ঈসা নবী বললেন, এইগুলা কি কথা বলো তোমরা? ক্বালাত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, ঈসা নবী বললেন আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। এগুলা কি বলো? ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা, তারা বললেন নুরিদু আন নাকুলা মিনহা, আমাদের ইচ্ছা আমরা একটু খামু খান থেকে। ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমাদের অন্তরটা যেন আশ্বস্ত হয়, আমাদের অন্তরটা যেন ইতমিনান হয়। মানে তারা বিশ্বাসী কিন্তু ইতমিনানে কল এটা হতে পারে। ইব্রাহিম নবী আল্লাহরে বলছে, আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমারে আপনি দেখান কিভাবে আপনি মরারে জিন্দা করেন। আল্লাহ কয় আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী কয় বালা, আল্লাহ বিশ্বাস তো অবশ্যই করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে মন চায়। তো হাওয়ারিয়ুনরা বলে একটু অন্তরে প্রশান্তি পাবো এই জন্য একটু দেখব। হাওয়ারি এর বহুবচন হাওয়ারিয়ুন। আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবীকেও বলা হয় হাওয়ারি। আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবীকে কি বলা হয়? হাওয়ারি। মনে রাখবেন সাহাবীর নাম যদি পারেন। সহিহ বুখারীর 2846 নম্বর হাদিস, সাহাবীর নাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন কি নাম? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। সহিহ বুখারীর 2846 নম্বর হাদিসের বর্ণনা, খন্দকের যুদ্ধ, মানে গর্ত খনন করছে, ওই পাশে কাফেররা, এই পাশে মুসলমানরা। নবীজি একদিন বললেন, কে পারবে আমাকে তাদের সংবাদ এনে দিতে? কে পারবে আমাকে ওই কাফেরদের, আবু সুফিয়ান আর তাদের অনুসারী যারা, তাদের সংবাদ এনে দিতে? ফাকাল জুবাইর আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পারবো। নবীজি আবার বললেন, কে পারবে তাদের সংবাদ এনে দিতে? জুবাইর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পারবো। নবীজি বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যা, প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে। ওয়া হাওয়ারিয়্যি জুবাইর, আমার বিশেষ সহচর হলো আমার জুবাইর। প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে, আমার বিশেষ সহচর হলো আমার সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বলেন তো আমাদের নবীজির একজন সাহাবীকে হাওয়ারি বলা হয়, তার নাম কি? মনে থাকবে না নামটা ইনশাআল্লাহ? আচ্ছা, তো হাওয়ারিয়্যিন ঈসা নবীর সাথীরা ঈসা নবীরে বললেন, আল্লাহরে বলেন দস্তরখান ভর্তি খাদ্য পাঠাইতে। কেন? কয় খামু আর অন্তরে একটু প্রশান্তি আসবে। হা হা ঠিক আছে। ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা, আগে যে আপনি আমাদেরকে কথাগুলা বলছেন এইগুলার ব্যাপারে যেন অন্তরের মধ্যে প্রশান্তি পায়। হ্যাঁ আপনার কথাগুলা সত্য, বিশ্বাস তো করছি, বাকি এটা যখন দেখবো পুরাপুরি বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ অন্তর প্রশান্তি হয়েছে, হ্যাঁ আপনি সব সত্য কথা বলছেন। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমরাই সাক্ষী হব। এই কথা বলার পর ঈসা নবী আল্লাহরে বললেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা নবী বললেন, আল্লাহ আসমান থেকে খাঞ্চা ভর্তি খাবার পাঠায়া দেন, দস্তরখান ভর্তি খাবার। খাঞ্চা জিনেননি?
চিনবেন তো দেশ গ্রামে খাঞ্চা, আচ্ছা ওই জাতীয় কিছু একটা খাঞ্চা ভর্তি খাবার পাঠায়া দেন। কয় কেন? তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন, আল্লাহ যেন এটা পূর্ববর্তী আর পরবর্তীদের জন্য আনন্দের কারণ হয়, এবং আপনার পক্ষ থেকে যে এটা একটা নিদর্শন, এটা যেন সারা পৃথিবীবাসীর কাছে এই কথাটা থাকে। এই যে আমি আপনি আজকে জানলাম যে আল্লাহ দস্তরখান ভর্তি খাবার পাঠিয়েছেন, এটা আল্লাহর নিদর্শন।